গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কাল রাতে তো দেখতেই পেলে 9:30টার সময় ঘুমিয়ে পড়েছি। জানি না কেন সকাল থেকে উঠে দিচ্ছি মাথাটা ব্যথা করছে, কোনো কারণ ছাড়া। বুঝলাম না কেন, ঘুমটা খুবই ভালো হয়েছে কিন্তু কেন মাথাটা ব্যথা করছে সেটা বুঝতে পারলাম না। যাই হোক, অ্যাজ ইউজুয়াল মঙ্গলা আসেনি, ভাগ্যিস আমি সমস্ত বাসনপত্র মেজে গুছিয়ে শুয়েছি। ও আমার ফোনও ধরেনি। যখন মেয়ের ফোন থেকে ফোন করা হয়েছে তখন ও ধরে বলল যে 3:30টার সময় আসবে। আমি যখন ফার্দার ওকে ফোন করলাম তখন বললো ধরতে গিয়ে ফোনটা কেটে গেছে, কী হয়েছে, আমার ব্যালেন্স নেই তাই রিং ব্যাক করতে পারিনি, বাগেরা বাগেরা, মানে পুরো একদম বানানো কথা আর কি। আমি আর পারছি না, আমি দেখবো, কারণ ওই যে কিছু জায়গায় আমি আটকে গেছি একটা জায়গায় ওর থেকে, তার জন্য আমি ওকে এখনই কিছু করতে পারছি না। আমি দেখি কতটা বাড়তে পারে, তারপর তো আমি যা ডিসিশন নেওয়ার নেবই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ঝাল সুজি তো করাই আছে, রায়নকে ওটাই টিফিনে দিয়ে দিয়েছি, আর মাম এখন ওটাই খেয়ে যাবে, এসে ভাত খাবে, আর আমি এখন একটু খাবো ব্রেকফাস্ট। আর সব গোছানোই আছে, স্নান করবো, রেডি হবো, অফিসে বেরিয়ে যাবো। যাই হোক, কিন্তু মাথাটা ব্যথা করছে, কেন করছে বুঝতে পারছি না। একটু বাম লাগিয়ে 15 মিনিট একটু বসি, তারপরে মামকে খেতে দিয়ে তারপর স্নানে যাব। চলো চলো, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মেয়ের ঝাল সুজি, চলো ঝাল সুজিটা খেয়ে নিই। পছন্দ মতো হয়নি, একটু দলা দলা হয়ে গেছে। এক একটা দিন যায় না খারাপ, কালকে এরকম গেছে, আমার আর ভালো লাগছে না গো, বিশ্বাস করো তোমরা। এই কাজের লোক নিয়ে না ভালো লাগছে না, ঘর বাড়ি, সত্যি কথা আমি হাঁপিয়ে উঠছি, আর পারছি না। চলো, অনেক দেরি হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড লাগছে না আমার, সত্যি ভালো লাগছে না, তো টায়ার্ড লাগছে। ঘুমিয়ে পড়েছিলাম, আমি উঠে শুধু জাস্ট ইনস্টাগ্রামে কয়েকটা রিলস বানালাম, এবার বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছ কটা বাজে, 10:30, মানে 10:20 বাজে, 10:20 বাজেনি, ওই 2 মিনিট বাকি আছে। চলো বেরোলে এখন তবু ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো। চলো, দেখা হচ্ছে একেবারে বাড়িতে এসে তোমাদের সাথে। এখনকার মতো টাটা। কটা বাজে, 7:05। আমি এসে আর ক্যামেরা অন করিনি, কারণ আমি এসে দেখছি মঙ্গলা এসে গেছে। আমি ঝপাঝপ রান্না বসিয়ে দিয়েছি, দুধ চা করলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছে, তার জন্য দুধ চা করেছি। আর এদিকে এই যে এটাতে রুটি ভেজে রাখা আছে, আর এটা কালকে করব একটু তড়কা। এখন তড়কাটা ও জলটা ভিজিয়ে রেখে যাক, আর এটা হচ্ছে কালকে নিরামিষ সবজি আছে রুটি দিয়ে খাওয়ার। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, গুড ইভিনিং সবাইকে। দেখতেই পেলে এতগুলো কাজ করেছি, তার জন্য আর ক্যামেরাটা অন করিনি, আর মাথায় প্রচণ্ড ব্যথা, তাই কানটা পেঁচিয়ে রেখে দিয়েছি। ঘরের মধ্যেও কিছু করার নেই, দেখছোই তো, ঘরের মধ্যেও পেঁচিয়ে রাখছি। এই যে রায়ন পড়তে যাবে রেডি, এই যে ওর বাবা, আর এই যে মাম। খাই একটু দুধ চা, পরে আসছি। এখন 10:05, সেই তোমাদেরকে বলার পর এই দেখো সোফার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এত মাথার যন্ত্রণা করছে, আমি আর কোনো ব্লগ করতে পারিনি। ফোনটাও আমার কাছে ছিল না, মামের কাছে ছিল। এখন আমি উঠলাম, গ্যাসের ট্যাবলেট খেলাম। এই যে মাম চিকেন স্টু দিয়ে একটু ভাত দিয়েছে, যেহেতু আমি সব কিছু খাচ্ছি না এখন, ওদের মাছের ঝোল ভাত আছে, ওরা ওদের মতো খাবে। আমি এখন চিকেন স্টু আর ভাতটা খাবো, মাথার যন্ত্রণার ওষুধ খাবো, দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে সকালে জিম আছে। আমি চাই না জিমটা কামাই যাক, আর সবে আমি শুরু করেছি, এই মুহূর্তে কামাই করাটা একদম ঠিক হবে না। সরি, রায়ন তো দেখলেই পড়তে চলে গেছে, ওর বাবা এসেছিল মাঝখানে, ওর বাবা রায়নকে আনতেও চলে গেছে। ওরা এসে ওই মাছের ঝোল আছে, একটু স্টু আছে, ভাত আছে, এই দিয়ে ওরা ওদের মতো করে খেয়ে নেবে। আর কি রান্না করেছি সেটা তো বলেই দিলাম, রুটি করেছি আর নিরামিষ সবজি করেছি, ব্যাস। আর তো সেরকমভাবে কিছু করিনি। যাই হোক, চলো কথাটাকে আর বাড়াতে পারছি না। আমি এই যে ভাত আমার দিয়ে দিয়েছে, মাম দেখিয়ে দিলাম, মামের মশাটাকে মারতো আমার এই দেখ, এই হাতেই কুনুইয়ে বসেছে, মরেছে। এই তো এই তো এইটার উপর পড়েছে, এই যে এই যে এই যে, দিয়ে ঘুমিয়ে পড়বো এবার। কদিন ধরে ব্লগটা সত্যি খুব কম করা হচ্ছে, কারণ নিজের শরীর খারাপ, বাড়ির শরীর খারাপ, পরিস্থিতি এরকম থাকছে কি ব্লগটা সেভাবে আমি করতে পারছি না।
একটু সময় লাগবে হয়তো আবার সবটা ঠিকঠাক হতে, শরীরটাই ঠিক যাচ্ছে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো প্রোফাইলটাকে ফলো করো, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে কালকে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।